খবরের এমন সব শিরোনাম সিনেমার কোনো চিত্রনাট্যের নয়, বাস্তবেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পড়েছেন ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। রবিবার দুপুরে দেশের বাইরে যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফারিয়াকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাকে পাঠানো হয় ভাটার থানায়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। কিন্তু ইতিহাস কথা বলে। জানা গেছে ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ১৭ জন শিল্পীর সাথে আসামি করা হয় ফারিয়াকে, যেখানে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে কাজ করেছেন ফারিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি মুজিব একটি জাতির উপকার ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। ৫ আগস্টের পর যা নিয়ে শুরু হয় বিতর্ক। শেখ হাসিনার সরকার পতনের পর বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করা প্রায় সব শিল্পীর নামই হয়েছে মামলা। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন এক্ষেত্রে ব্যতিক্রম কেবল নুসরাতের মুস্তিশা। সিনেমাটিতে তিনি অভিনয় করেন বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।